আমার খবর। নিখোঁজের পর পরিত্যক্ত বাড়ির সামনে যুবকের দেহ, গলায় জামা বাঁধা, শরীরে একাধিক আঘাত, খুনের অভিযোগে চাঞ্চল্য রামপুরহাটে। সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ, তারপর রাস্তায় মারধর। সেই রাত থেকে নিখোঁজ ছিলেন যুবক। আর মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাড়ির সামনে উদ্ধার হলো তার নিথর দেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাটে। পরিবারের অভিযোগ, বেতনের টাকা নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে ওই যুবককে। মৃতের নাম তারক মণ্ডল, বয়স 25। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন। ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের 13 ও 15 নম্বর ওয়ার্ড সংলগ্ন দখলবাটি গ্রাম পঞ্চায়েতের ছিতুনি মাঠপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল প্রায় 10টা নাগাদ এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে তারকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরিবারের দাবি, ঘটনার সূত্রপাত বেতনের টাকা নিয়ে বিবাদ থেকে। মৃতের মায়ের অভিযোগ, সোমবার সন্ধ্যায় দুই যুবক তাদের বাড়িতে এসে তারককে হুমকি দেয়। এরপরই জোর করে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে রাস্তায় মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। সেই সন্ধ্যার পর থেকেই আর বাড়ি ফেরেননি তারক। সারা রাত নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরেই উদ্ধার হয় তাঁর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। একটি চোখে গুরুতর আঘাত রয়েছে, পাশাপাশি গলায় জামা বাঁধা অবস্থায় দেহটি উদ্ধার হয়েছে। তবে এটি খুন নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর। আমার ধুন বাইরে কাজ করছিল, গাড়ি চালাছিল। এখন যারা নিয়ে গেছে তারা, এখন ওই যারা মেয়ে আছে তারা নিয়ে গেছিল নাকি, তাও আমি জানি না। কারা লাগাইছিল, ওরা বলছে যে আমরা কাজ দিয়েছি ওকে, তাই বলছে। তারপর মাহিনা ও বলছে আমাকে মাহিনা দেয়নি, আর ও ওরা বলছে যে মাহিনা ও চুরি করে নিয়েছে, কার মোবাইল থেকে পয়সা চুরি করে নিয়েছে, এইটাই ও বলছে। তা এবার দুদিন থেকে ওরা আসছিল, চা খেয়েছিল, বসছিল। তাও ওদিকে আমি বাবারে ধুমড়ে করে বলেছি যে বাবা ওকে বাইরে পাঠিয়ে দাও, এদিন থাকলে আমাকে জ্বলাবে, পয়সা ময়সা লিবে লাগে, মদ ফদ খায়, আমাকে জ্বলাবে। তা যখন ব্যাগ সুবিধা ঠিক করছে, কালকে যাবার কথা গো, দিয়ে কাল ছেলেকে পয়সাও দেয়নি, মোবাইলও দেয়নি, সিমটোকে বাই করে ফেলে দিলেনি। আমাকে বলছে তোমার ছেলের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই গো। ওই ছেলেটাই বলছি, ছেলেটার নাম শুভ গো। শুভ কি তা জানি না। কালকে কি মারধর করেছিল? নিয়ে কালকে ওয়াই বললে দিয়ে টেনে নিয়ে গেল, দিয়ে ওই দিয়ালে লাগিয়ে কত মারলে গো। আমি ধরে বেরিয়ে গেলাম, নিয়ে বললাম বাবা তোমরা মারিও না, যদি দোষ করেছে, চুরি করেছে, আমার ছেলেকে থানাতে দাও গা, তাহলে তোমরা থানাতে দিন দাও, ওকে মারছো কেন? না তো ওকে জানে মেরে ফেলে দিব গো, টেরও পাবা না গো। ওরা বললে গো। আজকে কি উদ্ধার হয়েছে? আজকে আমরা তো কাল রাতে থেকেই খবর পাইনি গো, রাতে চলে গেছে, রাত 9টার সময় জেলছে ছেলে আমার, আসছে আসছে করে আমরা দেখছি, তা ছেলে এলো না। আমরা সকালবেলায় বলছি একে শুধাচ্ছি ওকে শুধাচ্ছি যে তারককে দেখাচ্ছিস রে, কেউ বলছে দেখিনি গো। নিয়ে 10টা সুমা করে আমি এলাম, এসে ঘরে কে বলে একটু আলু কুটতে লেগেছি পাশের বাড়ি। সকালে মৃতদেহ উদ্ধার হয়েছে? হ্যাঁ সকালে 10টার সময়। শরীরে আঘাতের চিহ্ন আছে? আমি তো দেখিনি আমার বাবাকে গো। ইতিমধ্যে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। যুবকের মৃত্যুর নেপথ্যে কি রহস্য বা কারা জড়িত, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। এক রাতের নিখোঁজ, পরদিন সকালে উদ্ধার নিথর দেহ। রামপুরহাটের যুবকের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য ও চাঞ্চল্য। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।